তো চলো ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। গ্যাস ফ্যাস মুছবো, থালা বাসন সব মাঝে শুরু করে চলুন। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়েছি। চলুন এগুলো ধুয়ে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। এদিকে গ্যাসটা করে সুন্দরভাবে মুছে নিলাম। তো চলুন এবার রান্নাবান্না শুরু করবো। তোর বাবা কালকে নাইট গিয়েছে, নাইট এখনও আসেনি। বড় ছেলে ছোটো ছেলে সব ঘুমাচ্ছে। আজকে সকালে অ্যাকচুয়ালি ছেলের পড়া নেই, সেই কারণে আর টিফিন করতে হয়নি। তো সকাল থেকে উঠে রান্না কাজে নেমে গেছে। তো চলুন আজকে কচু দিয়ে মাছ রান্না করবো। তো চলুন সবজিগুলো কুটে নিই, আর এদিকে ভাতটাকেও বসিয়ে দেবো, কারণ 9টার মধ্যে তো আমার রান্না কমপ্লিট করতেই হবে, কেউ খাক আর না খাক, যেহেতু আমি নিজেই বের হয়ে যাবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রান্নাবান্না পুরো কমপ্লিট করে রেডি হয়ে গেছে। রেডি হয়ে গিয়ে ভাত খুলে নিয়েছি। তো কচু আরও মাছ রান্না করেছি। তো চলুন অল্পের তরকারি নিয়ে নিই। মাছ এখন খাবো না, সকালবেলা তাড়াহুড়ো করে আমার খেতে হয়, তো শুধু কচু আলু দিয়ে খেয়ে নেবো। কচু আলু দিয়ে মাছের ঝোল অসাধারণ খেতে লাগে। আমার তো খুবই ভালো লাগে। কে কে খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। একটা লঙ্কা নেবো, আমি লঙ্কা লাভার, লঙ্কা খেতে খুব ভালোবাসে। তার সময় নিয়ে নেবো একটু কচু। চলো ভাতটা খেয়ে নিই, নেওয়ার পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে হচ্ছে বিকাল 4টে। তো এসে ঝপ ঘর দর গুছিয়ে নিয়েছি, ঘর ঝাঁট দিয়েছি, ঘরটা ঝাঁট দিয়েছি, আর দেখছি বাচ্চা চলে এসে পড়তে। আর গ্যাসের অবস্থা কি দেখুন, সকালে রান্না করে গেছি, কিছু করার নেই, থাকবে এরকম সেই রাত্রে। না আজকে তো শুক্রবার, তো আজকে হয়তো করবো না, কালকে সকালে পরিষ্কার করে নেবো। তো চলুন, খুব খিদে পেয়ে গেছে। সেই সকালে এক মুঠো ভাত খেয়েছি, মাছ ছাড়া ভাত। আর এই খাচ্ছে, একটা মাথা নেবো, একটা লেজে নেবো, আর এই দুটো থাকবে। দুই ভাইকে দুটো দিয়ে দেবো, আর ওর বাবা আর আমি দুজনে ডিম ভাজা করে খেয়ে নেবো। তো চলুন, সব তরকারি তো খাওয়া হয়ে গেছে। আমি এসে দেখছি কিছুই আর তরকারি নেই, দেখতে পাচ্ছেন শুধু ঝোলা একটু আলু কচু করে আছে। ওর বাবা বলে এত সুন্দর তরকারিটা হয়েছে, খেয়ে নিয়ে যে সব। আমি তো স্কুল থেকে দেখছি সবার খাওয়া হয়ে গেছে, আর কি হবে, যা পড়ে আছে তাই খায়। খিদেও পেয়ে যেতে এমনি, রাতটা কিছু করে খেতে হবে, কারণ শুধু ঝোল আর মাছ পড়ে আছে, আর কিছুই নেই দেখছি। চলো ভাতটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ভাত খেয়ে উঠে একটু পেয়ারা কেটে নিলাম, কিন্তু বাচ্চারা বসে আছে বলে ভয়েস দিতে পারেনি। জাস্ট ভিডিও করে নিয়েছি, পরে ভয়েস দিচ্ছি আমি, কারণ বাচ্চাদের সামনে না ভয়েস দেওয়া যায় না। জাস্ট ভিডিও করে নিয়েছিলাম। তো পেয়ারা খেয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সকালে মাছ রান্না আমি করেছিলাম, আর এখন দেখতে পাচ্ছেন ডিম। এই রান্নাটা কিন্তু আমি করিনি, আমার হাজব্যান্ড করেছে, ওর বাবা। কারণ আমি ছোটো 9টা পর্যন্ত টিউশন করে উঠেছি, ওটা ছোটো ছেলে পরীক্ষা সোমবার থেকে, তো সেই কারণে ওকে একটু পড়াচ্ছিলাম। তো এখন বাজে হচ্ছে 11টা, ওই 9টা 10 ওকে পড়াতে শুরু করেছি 9:30টার সময়। 9টা পর্যন্ত পড়ে উঠেছি, উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে 9:30টায় শুরু করেছি। মানে রেস্ট বলতে ও রেস্ট নিচ্ছিলো, ও তো খেলাধুলা করে খুব। বললাম মা আমি 9:30টায় পড়বো। তা 9:30 থেকে 11টা পর্যন্ত পড়লো, একটু পড়ালাম। আর হাজব্যান্ডকে বললাম তুমি হয় পড়াও আর নয় রান্নাটা করো, কারণ রাতে তো আমাদের রান্না করতে হয়। তো ও বললো না তুমি পড়াও, ও ছেলে ওর কাজ পড়তে চায় না, আমার ছোটোটা। তো বললাম তুমি পড়ো, আমি রান্নাটা করছি। তো মাছ তরকারি, মাছ দুটো আছে, কিন্তু তরকারি আপনাদেরকে দেখালাম তো যখন আমি স্কুল থেকে ভাত খাচ্ছিলাম। 2 পিস মাছ ছিল আর একটা ঝোল ছিল। তো 1 পিস মাছ অলরেডি আমি তখন দুটো খেয়েছিলাম, আপনাদেরকে দেখে যে আরও একটা পরে খেয়ে নিয়েছি, 3টে মাছ দিয়ে খেয়ে নিয়েছি। তো সেখানে হাজব্যান্ড বলছে ঠিক আছে আমি ডিম রান্না করি। তো এই ডিমটা ও রান্না করেছে। তো এখন আমি খাবো না, একটু পরে খাবো। আমি এখন ছোটো ছেলে খাওয়াতে যাচ্ছি, তো ভাবলাম একটু আপনার সঙ্গে শেয়ারটা করেই নিই। ও খাওয়া দাওয়া করে নেবে, সবাই পরে উঠলে এবার ভাত ফাত খাবে, খেয়ে শুয়ে পড়বে। শুয়ে পড়বেন তো এখন টিভি দেখবে, পরে হয়তো খাবে। তো চলুন, কেমন হয়েছে আমার হাজব্যান্ডের রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। 4 জনের জন্য 4টে ডিম নিয়েছে, আর ও একটু মাখা মাখা তরকারি খেতে খুব পছন্দ করে। যে কোনো জিনিস খুব কষা রান্না করে, মনে রান্না করলেই কষা রান্না করবে। তো চলুন বাবুকে খাইয়ে দিয়ে পরে আবার ফিরে আসছে, ঠিক আছে? চলুন চাপাতে রাখে, পরে আবার দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার ঘরে ওই ঘর টিভি চলছিল, ভয়েস দিতে পারেনি, কী অবস্থা শুধু দেখুন। বুঝতে পারছি এখানে কোথাকার জামা কাপড় সব ফেলে দিয়েছে আমার ছেলে, ওকে পড়াচ্ছিল। আর বালিশগুলো ওই ঘরে পড়ে আছে, দেখালাম যে বালিশগুলো পড়ে আছে সব। এই দেখুন বিছানা পুরো খালি হয়ে আছে আমার, বিছানা চারদিকে বালিশ থাকে। পড়িয়ে ওর দাদাকে একটু পড়াচ্ছিলাম, আর ওর দাদাকে পড়াচ্ছি, ওর রেগে মেগে সব ফেলে দিয়েছে এখান থেকে সব। কী অবস্থা দেখুন, আমি এগুলো এখন বাজে রাত 12টা 10, দেখা যাচ্ছে আপনাদের টাইমটা।
দেখুন রাত 12টা 10 বাজে, ওদের দুই ভাগে খাইয়ে এসছে। এবার আমি ওর বাবা একসঙ্গে খাবো। আমি এখন খাবো না বিছানা করবো না এইসব গুছাবো, বুঝতেই পারছি না। এই হচ্ছে আমার কাজ। তো চলুন, ওর আব্বু রান্না করেছে, ডিম রান্না দেখেছি। এক মুঠো ভাত খাওয়ার ইচ্ছা নেই, স্কুল থেকে ভাত খেয়েছি। তার এইসব কাজকর্ম দেখে আমার ভালো লাগছে না। সব বালিশগুলো ওইভাবে ফেলে দিয়েছে। আবার এটা পেতেছে, বলছে মা আমি শোবো এখানে। ওই রকম করে পাগল করে দেয় পুরো আমার। একা তো পুরো পাগল করে দেয়। যাক চলুন, দুটো ভাত খেয়ে নিই। সব পাঁচা মেরে এখন এখানে সব তুলে রাখে। আর সেই কালকে সকালে আছে, যদি শুক্রবার, কাল শনিবার ছুটির দিন আছে, সব তুলবো। এরকম কার কার বাড়িতে দুষ্টু ছেলে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এরকম ছেলে থাকলে ঘর থেকে গুছানো যায়? কোনো জিনিস গুছানো যায় না। গুছিয়ে রাখবো সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে সব সর্বনাশ করতে হবে। চলুন, নাইটি ফাইটি সব ফেলে দে, সব খেয়ে নে, দিন শুয়ে পড়ে। ভালো লাগছে না, সারাদিন কষ্ট করি তো খুব কষ্ট হয়, ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ভাত খেতে। তো বাবা ভাত নিয়ে চলে গেছে। আর একটা মাছ ছিল বললাম না, মাছটা আমি নিয়ে নিয়েছি। লেবু কেটেছি একটা, ওর বাবাকে হাফ দিয়েছে, আমি হাফ নিয়েছি। আর চলুন, এই হচ্ছে তরকারি আছে এইটুকু আমার জন্য। তো চলুন ভাতটা খেয়ে নিই। একদম কষা ডিম আলুর রেসিপি। কেমন হয়েছে কিনা অবশ্যই। এই মাছটা কিন্তু সকালের মাছ রান্না করছিলাম না, কচু আলু রান্না করেছি, ওটাও দারুণ হয়েছে। সকালে রান্না করেছি, ওর বাবা বলছে খুব সুন্দর টেস্ট হয়েছে। আর রাত্রে ডিম আলু কষা, এটাও সুন্দর হয়েছে। বয়সলে খেয়ে বলছিলাম মাছ খুব সুন্দর হয়েছে, আব্বু রান্না করেছে। রান্না তো আমি করিনি, রান্না তো আব্বু করেছে। চলুন, নেওয়া হয়ে গেছে, লেবু দিয়ে সুন্দর খেয়ে নিই। তো কেমন হয়েছে রেসিপিগুলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। চলুন ভাতটা খেয়ে নিই, আর রাত্রে দেখা হবে, ঠিক আছে? ভাত খাবো, খেয়ে বলে সব তুলবো, মশাই খারাপো, অনেক কাজ আজকে আমার। একে সময় পাই না আমি সংসারে কাজ করার জন্য। সংসার পিছু সত্যি বলতে খুব কম সময় দিতে পারি আমি। কারণ বুঝতেই পারছেন, সেই সকাল 9টায় বের হই, আর বিকাল 4টে 4:30টার মধ্যে সময় আসছি। এসে ওই যে টিউশন শুরু করছে 9টা, 10টা পর্যন্ত লাগবে মোটামুটি। 9:30 কখনো 10:15 আমার হচ্ছে। 10টার সময় আমরা ফ্রি হচ্ছি। মানে সকালে কয়েক ঘন্টা, রাতে কয়েক ঘন্টা, এইটুকু আমার সময়। আর তার মধ্যে যদি ছেলে যদি আমি করে না, সত্যি মেজাজটা পরে খাট্টা হয়ে যায়, কিছু করার নেই আমার। আর কি করব। চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। আজকে এত কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে চলেই যায় কোথাও ঘর থেকে। বিরক্ত লাগে, এত কষ্ট লাগে কি বলবো। এত প্রেশার পড়ছে। আর বাচ্চাদের পরীক্ষা চলে আসছে না, যার জন্য বেশি সমস্যা হচ্ছে। আর আমার এই ছোট ছিল ভালো ছিল, বড় হচ্ছে দুষ্টুমি করছে না, যার জন্য প্রেশারটা বেশি হচ্ছে আমার। চলো না বাবু, কোনো ভাতটা খেয়ে নে। উৎসবের মাঝে গাড়ি কিনবো, একটা গাড়ি কিনবো। চলো বাবা, গরমে ঘেমে যাচ্ছে। আমি আজকে গাড়ি কিনবো। হ্যাঁ বাবা, তোমার টোটো কিনবো, চলো। গাড়ি আছে তো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, ঘরে যাই, দাঁড়াও দমটা ফেলে। তো দেখতেই পেলেন আমার ছোটো ছেলে খুব জেদ করছে গাড়ি কেনার জন্য। কারণ আমি তো ওকে খুব একটা বাড়ি আনি না, তো যা থাকে বাড়িতেই বড় ছেলে খেলনা ছিল সেগুলো নিয়ে খেলা করে, খুব টুকটাক খেলনা আমাকে কিনে দিই। কারণ বাচ্চাদেরকে বাড়ি আনলে ওরা বেশি দেখে আর বেশি জেদ করে। তো আমি তো সময় পাই না খুব একটা বাড়ি আনা ওকে। যখন আসে একটু দেখে জেদ করে। তো এটা গাড়ি কেনার জন্য খুব জেদ করছিল। আমি বললাম না, আমি যদি গাড়ির মধ্যে আছি, তো বললাম না তুই পরে কিনে দেবো। তো চলুন, ও তখন জেদ করুক আর আমি আমাদেরকে একটু কমেন্ট করে শোনাই। তো কালকের ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছে হচ্ছে সঙ্গীতা পাল। উনি লিখেছেন এসে গেছি, শুভ সকাল দিদিভাই বলে দুটো লাইকের চিহ্ন দিয়েছে, মানে লাইক দিয়েছে সেটাই বলাচ্ছেন। তো থ্যাংক ইউ সঙ্গীতা পাল। ওনাকে আমি পিনে রেখে দিয়েছি, তো পিন করে দিয়েছি সঙ্গীতা পালকে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর ফার্স্ট কমেন্ট করার জন্য।
তো অনেকেই আছে বলে শুনেছি হয়তো যে এত ছোট্ট কমেন্ট করলে কিভাবে পিন করব, পিন করতে গেলে অনেকটাই বলতে হয়, ভিতরে জিস্ট বলতে হয়। কিন্তু আমি কিন্তু আমার ছোট্ট কমেন্টেই আমি পিন করে দিই। তার কারণ হচ্ছে সবাই চায় আমি পিনে থাকতে, তো পিনে থাকতে গেলে অতটা যদি কমেন্ট করা যায় তাহলে কিন্তু পিনে থাকা যায় না, কারণ তার মধ্যে মধ্যে সবাই কমেন্ট করে দেয়। তো আমাকে ছোট্ট কমেন্ট করলেই আমি পিনে করে দিই, কারণ পিনে করতে গেলে খুব বড় কমেন্ট করতে লাগে না, আমার মনে হয় এটা। ছোট্ট কমেন্ট সে করে দিল, তারপর সে আমি জানি যারা পিন পিন দেওয়ার জন্য যারা কমেন্ট করে তারা ফুল ওয়াচ করে তারপর কমেন্ট তারা রাখে ভিডিওটা, ফুল তারা ওয়াচ করে দেয়। তো সেই কারণে ছোট্ট কমেন্টেই আমি তাই পিন করে দিই, বড় কমেন্ট আমার কাছে করতে লাগে না। তো সেই কারণে আমার কাছে যারা প্রথম কমেন্ট করে আমি খুব ছোট্ট অনেকে লাগে লিখে জাস্ট প্রথম দিদি প্রথম জাস্ট ওই শব্দটা দিয়েই আমি তাই পিন করে দিই। তো অনেকে বলে শুনেছি যে পিন করতে গেলে বড় কমেন্ট করতে লাগে, ভিতরে জিস্ট বলতে হয়। আমার তো তা মনে হয় না, আমার মনে হয় ছোট্ট একটা কমেন্টেই যথেষ্ট পিন করার জন্য। তো যাই হোক, যে যার মতামত সম্পূর্ণ আলাদা, যেটা ব্যক্তিগত ব্যাপার। তো আমার যেটা মনে হয়েছে আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। তো চলুন অন্য একটা কমেন্ট করে নে। বিউটি আরিফা অফিসিয়াল আপু লিখে পাঠিয়েছেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং বই লাইক চিহ্ন সব দিয়ে রেখেছি। দারুণ একটি ভিডিও শেয়ার করলে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। কবিতার মেলা দিদি লিখে পাঠিয়েছেন খুব সুন্দর শেয়ারিং, ভীষণ ভালো লাগলো বলে 4টে উনি লাভ চিহ্ন দিয়েছে। থ্যাংক ইউ কবিতা দি এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। শিপু মজুমদার, তো শিপুদি লিখে পাঠিয়েছেন সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য। জেবি কিচেন দিদি লিখে পাঠিয়েছেন খুব সুন্দর ভিডিও, ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর সুন্দর সত্যি কমেন্ট পাওয়ার জন্য। সত্যি খুবই ভালো লাগে, আরও উৎসাহ বেড়ে যায় ভিডিও করার জন্য। মাঝে মাঝে তো ভিডিও করতে কোনো ভালোই লাগে না, ক্যামেরা অন করতেই ভালো লাগে না, কিন্তু এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি না, সত্যি খুব ভালো লাগে, মন ছুঁয়ে যায় পুরো। সেই কারণে আমার ভিডিও করার উৎসাহই বেড়ে। এই কমেন্টগুলোই হচ্ছে এক একটা অক্সিজেন আমাদের। আমার নয়, আমার মতো প্রচুর ইউটিউবার আছে যারা কমেন্ট দেখে না ভিডিও করতে ভালো লাগে। তো কার কার ভালো লাগে এরকম না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, যে কমেন্টটা হচ্ছে অক্সিজেন, যে তার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে দেয়। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলুন, আমি আপনাদের কমেন্ট অপেক্ষায় থাকবো। আমার তো একটা অক্সিজেনের মতো কাজ করে, যে আমার মাঝে তো মনে হয় ক্যামেরা অনই করবো না, আমি শুয়ে পড়বো বা ক্যামেরা করবো না, ভালো লাগে না। কিন্তু এই এত সুন্দর সুন্দর কমেন্ট করে তো পড়ার দেখেই আমার তো মনে হয় যে না আমি ভিডিও করি, কি সুন্দর। তো কত দাদা দিদি আপুরা তো আমার ভিডিওগুলো দেখে, এই কমেন্ট তো করে, এটাই যেন ভালো লাগে সত্যিকারে। তো যাই হোক, সেই কারণে আমি শুধু ভিডিওগুলো করি আবার, আর একটা স্মৃতি হিসেবে রেখেও দিচ্ছি যে আমি জন্মবয়সে কী করেছি, বয়সকালে গিয়ে দেখবো, বুড়ো বয়সে গিয়ে। তো চলুন আরও একটা কমেন্ট করে দিই। মেহেরিন খান আপু লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো, ছোট্ট একটা কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি এরকম ছোট্ট ছোটো কমেন্ট করি, কিন্তু আমি জানি ফুল ওয়াচ করে দিয়েছেন আমিও ফুল ওয়াচ করি প্রত্যেকের ভিডিওতে। তো সেই জন্যই বলছি যারা সময় পান না ছোট্ট কমেন্ট করুন, নো প্রবলেম, কিন্তু ওয়াচটা ফুল করে দেবেন। আমি কিন্তু সবার ভিডিও একদম ফুল ওয়াচ করে দিই, লাইক করবো এবং ফুল ওয়াচ করবো প্রত্যেকটা ভিডিও, কারণ এটা আমার ডিউটি। আমি অনেকবার বলেছি, আমি যেখান থেকে ইউটিউবার জয়েন করেছি আমার মনে হয় এটা আমার ডিউটি। তো সেই কারণে আমি ডিউটির মতোই পালন করি। আগে দেখতে পাচ্ছেন মোটামুটি সব তুলে নিয়েছি, এবার শুয়ে পড়ছি, মশাই খাটাই নিয়েছি দেখতে পাচ্ছেন। তো মশাই খাটানো হয়ে গেছে আমার, চলুন এবার শুয়ে পড়ি। এখন বাজে করে দেখিয়ে দিই, এখন বাজে হচ্ছে রাত 1:15। চলুন এবার লাইট অফ করে দেবো, আর জেগে থাকবো না, অনেকক্ষণ জেগে আছি। এখন সব গুছিয়ে মশাই খাতে অনেকক্ষণ সময় লেগে গেছে, তো 1:15 বাজার সময় শুয়ে পড়ি। তো চলুন সবাই গুড নাইট বলেছে, গুড নাইট, টাটা বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি সময় দেবেন। তো আজকে ব্লগটি এই পর্যন্ত শেষ করে দিলাম, টাটা। সবাই সবাইকে পাশে থাকবেন, সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন প্লিজ। আমি কিন্তু প্রত্যেক ফুল ওয়াচ করি, কমেন্ট খুব ছোট্ট করি, বুঝতে পারছেন খুব ব্যস্ততার মধ্যে আমাকে থাকতে হয়। তো চলুন ব্লগটি শেষ করে দিলাম। লাস্ট দেখো কী করছে, ওয়াও, এমন এই দেখ। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, টাটা বাই, টাটা।